রাজুকের প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ২ সন্তানের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানি শেষ হয়েছে। এসব মামলা পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা 11:30টায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষ্য গ্রহণের শুনানি হয়। পৃথক ৩ মামলায় আদালতে ৫ জন সাক্ষ্য দেন। এর আগে শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেন দুদক, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৩টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে আসামি করা হয়। বিগত সরকারের সময়ে রেলের ডেমু ট্রেন ও ইঞ্জিন ক্রয়ের মাধ্যমে ৯০০ কোটি টাকার বেশি ক্ষতির প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় রেলওয়ের সাবেক ২ মহাপরিচালক সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান ও এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২০১৩ সালে ৩০ বছর স্থায়ীকাল ধরে চীন থেকে ৬৫০ কোটি টাকায় ২০টি ডেমো ট্রেন আমদানি করে রেল কর্তৃপক্ষ। তবে দুদকের তথ্য অনুযায়ী কেনার ৫ থেকে ৬ মাসের মধ্যেই এই ট্রেন বিকল হতে শুরু করে এবং ৩ বছর আগে সবগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ১৬ কোটি ৩ লক্ষ টাকারও বেশি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দুদকের এজাহারে বলা হয়েছে, সম্ভাব্যতা যাচাই বাছাই ছাড়াই অকার্যকর ডেমো ট্রেন কিনে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। এই ঘটনায় রেলের সাবেক মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর রেলের ১০টি ইঞ্জিন ক্রয়ে ৩২২ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। জনাব মোহাম্মদ তহিদুল আনোয়ার চৌধুরী, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে; জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন, প্রকল্প পরিচালক এবং সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী সহ মোট ৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মাওলা, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক বিনিয়োগ সুবিধা মঞ্জুর এবং মঞ্জুরকৃত ৬৭০ কোটি টাকার মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন ২৮ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমানের পরিচালক প্রশাসন মমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।